السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما وله وعالما ومتعلما. যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মাখলুক করে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের কল্যাণ স্বার্থে আমাদের ভালোর জন্য কালে কালে যুগে যুগে অগণন রাসূল প্রেরণ করেছেন। তাই আমরা সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ইসলামী শিক্ষার কত গুরুত্ব রয়েছে যদি আমরা হাদিস কোরআন দ্বারা জানি বা শুনি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো ইসলামী শিক্ষার গুরুত্ব অনেক গুরুত্ব। উক্ত বিষয়টিকে আল্লাহ তাআলা যেন আমাকে বলা তৌফিক দান সকলে বলেন আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শ্রদ্ধেয় সম্মানিত, শিক্ষা হচ্ছে মানুষের জন্য সফলতার পথ। মানুষের মাঝে যদি শিক্ষা না থাকে তাহলে মানুষ সমাজে আবর্জনা, সমাজে নিন্দনীয়। মানুষ যদি শিক্ষিত না হয়, যদি তার মধ্যে জ্ঞান না থাকে, তার মাঝে যদি জ্ঞান না থাকে, তাহলে সে ভালো মন্দর মধ্যে পার্থক্য করতে পারবে না। জি, যদি আপনার মাঝে আপনার মাথায় জ্ঞান না থাকে, শিক্ষায় যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার ভালো মন্দ কোনটা ভালো কোনটা খারাপ আপনি সেটা পার্থক্য করতে পারবেন না। এই জন্য ভালো এবং মন্দকে পার্থক্য করার জন্য আমাদেরকে শিক্ষা করতে হবে। এটা আমাদের জন্য জরুরি। শিক্ষা করাটা আমাদের জন্য, শিক্ষা অর্জন করাটা আমার জন্য কি জরুরি, কর্তব্য। এটা আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, এটা আমাদের পালনীয় কাজ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সম্মুখে আমি ইসলামী শিক্ষার গুরুত্ব আলোচনা করব বলেছি। আমরা প্রথমে একটা হাদিস শুনব, যারা ইলম শিক্ষা অর্জন করে, যারা ইসলামী শিক্ষা অর্জন করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন। হাদিস সহিহ তারগিব ও তারহিব, হাদিস নম্বর 105। আন সাফওয়ান ইবনে আসসালিল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال آتيت النبي صلى الله عليه وسلم وهو في المسجد متكئ على برد له أحمر। সাফওয়ান ইবনে আসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম, তখন তিনি মসজিদে গায়ে লাল চাদর গায়ে দিয়ে বসেছিলেন, দেওয়ালে হেলেন দিয়েছিলেন। আমি এসে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী জিতু আতলুবুল ইলম, আমি ইলম শিক্ষা অর্জন করতে এসেছি, আমি ইলম অর্জন করতে এসেছি। আল্লাহ রাসূল বললেন যে ফাকালা মারহাবান বিতালিবি ইলম, আল্লাহ রাসূল বললেন যে ইলম শিক্ষা অর্জনকারীর জন্য স্বাগতম। তিনি আবার বলছেন ইন্না তালিবাল ইলম তাহাফুল মালাইকা, তিনি বললেন যে নিশ্চয় ইলম অর্জনকারীকে ফেরেশতাগণ তাদের ডানা দ্বারা ঘিরে রাখেন এবং বিআজনিহাতিহা সুম্মা ইয়ারকাবু
বা'দুহুম বা'দা হাত্তা ইয়াবলুগু সাওয়া আদ-দুনিয়া মিন মুহাব্বাতিহিম লিমা ইয়াতলুব। অতঃপর তারা পরস্পরকে ঘিরে আকাশের দিকে যেতে থাকে, এমনকি ইলম অর্জনকারীর ভালোবাসায় তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে এক ব্যক্তি যার নাম সাফওয়ান বিন আসাল মুরাদি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসেছিলেন, গায়ে চাদর গায়ে দিয়ে তিনি মসজিদের দেওয়ালে হিলান দিয়ে বসেছিলেন। এমন সময় তিনি আসলেন এবং বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইলম শিক্ষা অর্জন করতেছি, আমি ইসলামী শিক্ষা অর্জন করতে এসেছি। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে, ইলম শিক্ষা অর্জনকারীর জন্য স্বাগত। এবং তিনি বলছেন যে নিশ্চয় ইলম শিক্ষা অর্জনকারীকে ফেরেশতারা তাদের ডানা দ্বারা ঘিরে রাখে। তাহলে আমরা এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটা প্রমাণ পাচ্ছি যে ইসলাম শিক্ষার গুরুত্ব, যে ইসলাম শিক্ষা অর্জন করলে পারে ফেরেশতাগণ তাদের ডানা দ্বারা ঘিরে রাখবে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ইসলাম শিক্ষার গুরুত্ব। দুনিয়াতে এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষাগুলো অর্জন করলে ফেরেশতারা ডানা দ্বারা ঘিরে রাখবে। এমন কোনো দুনিয়াতে শিক্ষা নেই, শুধু ইসলাম ছাড়া, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া এমন কোনো শিক্ষা নেই যেগুলো শিক্ষা অর্জন করলে ফেরেশতাগণ তাদের ডানা দ্বারা ঘিরে থাকবে। জি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ইলম শিক্ষা অর্জন করার কত গুরুত্ব, ইসলাম শিক্ষা অর্জন করার কত গুরুত্ব। রাসূলুল্লাহ তিনি আরো বলছেন, সহিহ তারগিব আত-তারহিব হাদিস নাম্বার 114, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو يقول الدنيا ملعونة ملعون ما فيها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, তিনি বলেন যে দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়া হচ্ছে ধ্বংস, এবং মালউনুন মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই অভিশপ্ত, সবই ধ্বংসশীল। শুধুমাত্র তারা নয়, যারা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু, তবে আল্লাহর জিকির এবং যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, সে ব্যক্তি ছাড়া। আর কি, ওয়া আলিমান, এবং ইলম অর্জনকারী, মুতাআল্লিমান, এবং আলেম, অর্থাৎ যারা আলেম ইলম শিক্ষা অর্জন করে তারা ব্যতীত, এবং যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তারা ব্যতীত সকল মানুষ, সকল পৃথিবীর সকল বস্তু ধ্বংসশীল, অভিশপ্ত। তাহলে আমরা হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম ইলম শিক্ষা অর্জন করার কত গুরুত্ব। জি, পৃথিবীতে যতগুলো শিক্ষা রয়েছে, যতগুলো কাজকর্ম রয়েছে, যতগুলো বস্তু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবগুলোকে কি করেছেন? ঘৃণা মনে করেছেন। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীর সবকিছু অভিশপ্ত, পৃথিবীর অভিশপ্ত, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যা আছে সবই অভিশপ্ত। শুধুমাত্র যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে এবং ইলম শিক্ষা অর্জন করে, যারা আলেম ইলম শিক্ষা অর্জন করে, তারা ব্যতীত পৃথিবীর সব বস্তু অভিশপ্ত। তাহলে আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে ইলম শিক্ষা অর্জন করার কত গুরুত্ব রয়েছে। জি, কত গুরুত্ব রয়েছে যে আপনি যদি ইলম শিক্ষা অর্জন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর শান্তি দয়া নেমে আসবে। এবার হাদিস রয়েছে, হাদিস মুসলিম মিশকাত হাদিস নাম্বার 194, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, যে ব্যক্তি ইলম শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে, কোনো পথ বেছে নেয়, বা কোনো পথ ধরে নেয় যাওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য কোনো পথে হাঁটতে শুরু করে, তাহলে বলছেন যে সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেন। কি বোঝা গেল? কি বুঝতে পারলাম আমরা এই হাদিসের টুকরা দ্বারা? কি বুঝতে পারলাম? যে ব্যক্তি ইলম শিক্ষা, ইসলামী শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা তার পথকে জান্নাতের পথকে কি করে দেন, সহজ করে দিন। ওই হাদিসের অংশে আর কিছু হাদিস রয়েছে, কথা রয়েছে, তা হচ্ছে অমাস্তামা কওমুন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতুলুল কিতাব, এবং যখনই কোনো দল একত্র হয়ে এক জায়গায় বসে আল্লাহর ঘর সমূহের মধ্যে, হয় মাদ্রাসা অথবা মসজিদ, এই দুই ঘর সমূহের মধ্যে ওয়াতাদারাসনাহু, আল্লাহর কিতাব কি করে, ইয়াতুলুনাল কিতাব অর্থাৎ ইয়াতুলুনাল কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন মাজিদ কি করে, আলোচনা করে। ওয়াতাদারাসনাহু, এবং ওয়াতাদারাসনাহু বাইনাহুম, এবং তারা পরস্পর কি করে আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মাদ্রাসা অথবা মসজিদে বসে আলোচনা করে, ওই সময় ইল্লা নাযাত আলাইহিস সাকিনা, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর স্বস্তি ও শান্তি অবতীর্ণ হতে আরম্ভ করে। কি বোঝা গেল? যে আল্লাহর ঘর সমূহের মধ্যে অর্থাৎ মাদ্রাসা অথবা মসজিদ, এই দুই ঘরে যে কোনো ঘরে আল্লাহর কিতাব এর আলোচনা হবে এবং পরস্পর তার আলোচনা করবে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষা হতে থাকে, এবং ওয়াগাশিয়াতুমুর রাহমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া তাদের উপর কি হয়, ঢেকে নেয়, তাদেরকে ঘিরে নেয়। ওয়া হাফাতুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তারা তাদের ডানাদা ঘিরে রাখে। তাহলে আমরা এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম ইলম শিক্ষা অর্জন করার কত গুরুত্ব রয়েছে। পৃথিবীতে এমন কোনো শিক্ষা নেই, আপনি বাংলা শিখবেন, বাংলা শিক্ষা অর্জন করতে গিয়ে কিন্তু আপনার ফেরেশতারা আপনার উপর ডানা বিছিয়ে রাখবে না। ইংরেজি শিখতে যাবেন, ফেরেশতারা আপনার উপর ডানা বিছিয়ে রাখবে না। আপনি অঙ্ক অর্থাৎ দুনিয়াবি যত শিক্ষা রয়েছে, ওই শিক্ষা অর্জন করতে গিয়ে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি কখনো নেমে আসবে না, দয়া নেমে আসবে না। শুধুমাত্র ইসলাম শিক্ষা অর্জন করলে তখন তাদের উপর কি শান্তি, দয়া, রহমত, সততা নেমে আসবে। আমি বলছি না যে আপনি ইংরেজি, হিন্দি, ইংলিশ এগুলো শিক্ষা অর্জন করে না, করতে হবে। আমাদেরকে দুনিয়াতে চলার জন্য আমাদেরকে এগুলো করতে হবে। মনে রাখবেন যে ইসলামী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা এরপর পার্থক্য হচ্ছে যে ইসলামী শিক্ষা মানে দুনিয়াতেও কাজে লাগবে এবং মরার পরেও কাজে লাগবে। জি, ইসলামী শিক্ষাটা, কোরআন হাদিসের শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে এবং মরার পরেও কাজে লাগবে। কিন্তু দুনিয়াবী শিক্ষা, জেনারেল শিক্ষা, ইংরেজি, হিন্দি, তারপর বাংলা ইত্যাদি যতগুলো দুনিয়াবী শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো শুধু দুনিয়াতে কাজে লাগবে, মরার পর কোনো কাজে আসবে না। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলাম শিক্ষার কত গুরুত্ব, যে ইসলাম শিক্ষা অর্জন করলে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে, পরকাল ইহকালে দুই জায়গায় কাজে লাগবে। জি, তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে, ইসলাম শিক্ষা অর্জন করতে হবে। আমাদের জন্য ইসলাম শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। এবং হাদিস রয়েছে, আমরা সকলে জানি যে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইলম শিক্ষা অর্জন করা জরুরি। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম ইলম শিক্ষা অর্জন করলে মানে কতটা নেকি রয়েছে বা কতটা গুরুত্ব রয়েছে, আমরা স্পষ্ট হাদিস দ্বারা বুঝতে পারলাম। যারা ইলম শিক্ষা অর্জন করে, হাদিস দ্বারা যেটা প্রমাণ পাওয়া যায়, যারা ইলম শিক্ষা অর্জন করে ফেরেশতারা তাদের সাথে তাদের ডানা দ্বারা ঘিরে রাখে। 2 নম্বর, ইলম শিক্ষা অর্জনকারীর জন্য পিপিলিকা অর্থাৎ পিপিলিকারাও তাদের গর্ত থেকে দোয়া করে। ইলম শিক্ষা অর্জনকারীর জন্য মাছেরা তাদের পানি থেকে তার জন্য দোয়া করে। জি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলামী শিক্ষা অর্জন করলে পারে আপনার মানে ওই মাছ এবং পিপিলিকা তাদের গর্ত থেকে কি করে, তাদের জন্য কি করে, দোয়া করে। এমন কোনো শিক্ষা দুনিয়াতে আছে? জি, এমন কোনো গুরুত্বপূর্ণ বা এমন কোনো সুন্দর শিক্ষা দুনিয়াতে আছে কি ইসলামে ছাড়া? কোনো শিক্ষা দুনিয়াতে নেই। অর্থাৎ ইসলাম শিক্ষা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। তাই আমাদেরকে ইসলাম শিক্ষা অর্জন করতে হবে। শেষে বলে যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলাম শিক্ষা এর উপর গুরুত্ব এবং ইসলাম শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে।